রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। এখানে হচ্ছে পুলিশ ওই এলাকায় যে দলগুলো শক্তিশালী সেই দলের মুখপাত্র হয়ে যাচ্ছে পুলিশ। এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। এই সিচুয়েশনে পুলিশের উপর নির্ভরশীল হয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব, আপনার সরকার কি মনে করে? আমরা সেই জন্যই তো উনি বলছেন প্রশিক্ষণের কথায় জোর দিয়েছেন, তাদেরকে ইন্টেন্সিভ প্রশিক্ষণ, উনি শব্দটা যেটা বলেছেন নিবিড় ইন্টেন্সিভ প্রশিক্ষণের কথা বলেছেন, যে তার জন্য সে ভোটের জন্য প্রিপেয়ার্ড থাকে। আর আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলা, আমরা তো দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার। আর যেগুলো মবের আপনার যেগুলো মানে বিশৃঙ্খল জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট আছে। ফরমার সিইসি নুরুল হুদার ক্ষেত্রে দেখেন বা মুরাদনগরের ইয়েতে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব কুইকলি স্টেপ নিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করছে, আপনারাই রিপোর্ট করছেন। তো আর এগুলো বিষয়ে উনি তো বলেছেন যে আজকের তো আমরা প্রথমেই বললাম, উনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে নির্বাচনকে সামনে রেখে। বিদেশে যারা থাকে তাদের এই বিষয়টা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন। এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা বলবো যে এই বিষয়টা ইলেকশন কমিশন আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে জানাবেন। আর আমরা যারা ফিল্ডে থাকি তাদের কোনো ভোটের ব্যবস্থা থাকবে না? এটা এগুলো ইলেকশন কমিশনের বিষয়, আপনি অন্যদেরকে প্রশ্ন করতে দেন প্লিজ। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জাগরণ থেকে বলছি। আমি যদি ভুবনেশ্বর থেকে রিহার্সাল নির্বাচনের কথা, রিহার্সাল হচ্ছে এটা হচ্ছে যে দেখুন একটা কেন্দ্রে একটা ইলেকশনটা কিভাবে হবে, ওনারা একটা ধরেন একটা মক ভোট করে ওরা এইটা একটু জানলেন যে কিভাবে কি, না 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 এটা এরকম কিছু, এটা খুবই ওই প্রশিক্ষণের পার্ট, মানে আমরাই করছি, করে দেখছি। এই আমার প্রশ্ন হলো, এখন পর্যন্ত সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে আছে, নির্বাচন পর্যন্ত থাকবে কিনা, কিংবা আজকে যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেক্ষেত্রে তারা আসলে নির্বাচন পর্যন্ত তারা থাকবেন কিনা জানি না, বাট নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। আগামীকালকে ইলেকশন কমিশনের একটা বৈঠক আছে, সেখানে আজকের সংশোধন সহ 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে। আজকের মিটিংয়ে আমরা এই বিষয়ে ইলেকশন কমিশন, আপনি জানেন একটা কনস্টিটিউশনাল বডি, তারা এটা ডিসিশন নেবে, তারাই বলবেন। আরেকটা বিষয় হচ্ছে সিসি ক্যামেরার কথা বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি সিসি ক্যামেরা মানে সারা দেশে যখন হচ্ছে নির্বাচন হয় তখন কন্ট্রোল করতে গিয়ে ইলেকশন কমিশন থেকে হিমশিম খেতে হয় লোকবল সংকট। এখনো যদি হচ্ছে সেন্ট্রালি হচ্ছে যে কন্ট্রোল করা হয়, আমরা এর আগে দেখেছি একজন সিইসি হচ্ছে নির্দেশনা দিয়েছেন যে ওকে থামাও, কিন্তু থামানো হয়নি 2 ঘন্টার পরে। এই বিষয়টাও এই উনার নজরে এসছে, এই বিষয়ে উনি বলেছেন নিবিড় প্রশিক্ষণের বিষয়, যাতে যে কোনো অফিসিয়াল যারা প্রিজাইডিং বা পোলিং অফিসার হচ্ছেন তারা যাতে প্রশিক্ষিত থাকেন, ইভেন টেকের ব্যাপারে যে সমস্ত টেক ইউজ করছে সিসিটিভি বা বডি ক্যাম, সেগুলোর ব্যাপারে যাতে সবাই প্রশিক্ষিত থাকে, এবং যাতে কন্ট্রোল রুমগুলো, আমরা তো বলছি যে আজকের মিটিংয়ে বলা হয়েছে যে কন্ট্রোল রুম উপজেলা, জেলা এবং বিভাগওয়ারি প্রত্যেকটা জায়গায় করা হবে। তো সেক্ষেত্রে যাতে কন্ট্রোল রুম থেকেও যারা এটা মনিটর করবেন তারাও যেন প্রশিক্ষণ নেন, সেই বিষয়ে বলা হয়েছে। সরাসরি ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছিল, সেটা আমরা সরাসরি দেখছিলাম।